নমস্কার, রান্নায় হাতে খড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো খাসার চালের পায়েস, মানে গোবিন্দভোগ চালের পায়েস। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। এই খাসার চালের পায়েস করতে গেলে প্রথমেই লাগবে দুধ। আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি একটু জাল করে নিয়ে রেখেছি। আর লাগছে এখানে খাসার চাল নিয়েছি 1 কাপ, ছোট কাপের 1 কাপ খাসার চাল নিয়েছি এবং ওই পরিমাণেই চিনি নিয়েছি আর সামান্য একটু মিল্ক পাউডার নিয়েছি। আর লাগবে সামান্য কাজু, কিশমিশ আর একটা তেজপাতা আর দুটো এলাচটাকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব। প্রথমেই আমি কড়াই বসিয়েছি। কড়াইতে 2-3 চামচ চিনি দিচ্ছি। চিনিটাকে আমি হালকা আঁচে ক্যারামেল করে নিচ্ছি। চিনিটা গলে এসেছে, আর একটু কিছুক্ষণ নাড়তে হবে। যখন কালারটা হয়ে আসবে তখন এতে সামান্য দুধ দিয়ে দেব। কালারটা এবার হয়ে এসেছে। এবার আমি এখানে 1 চামচ দুধ দিয়ে দিচ্ছি। আর একটু দিলাম। এবার সুন্দর করে এভাবে নেড়ে নেড়ে আমি চিনিটা মিশিয়ে নেব, ক্যারামেলটা। সমস্ত ক্যারামেলটা এর সঙ্গে গুলে গেছে। এবার আমি নামিয়ে নেব। দুধটা আমি বসিয়ে দিয়েছি। একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দেব চালগুলো। তার আগে এলাচগুলো দিয়ে দিচ্ছি। এলাচগুলো একটু ফাটিয়ে দিলাম। আমি এখানে খাসার চাল বলতে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। দুধটা ফুটে উঠেছে। এবার আমি খাসার চালগুলো দিয়ে দিচ্ছি। খাসার চাল বলতে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। জন্মদিনে বা কোনো অনুষ্ঠানে, পূজা পার্বণে আপনারা এই খাসার চালের পায়েস করে ঠাকুরের সামনে ভোগও দিতে পারবেন। জন্মদিনে বাচ্চাদের খাওয়াতে পারবেন। এবার সুন্দর করে নেড়ে আমি এগুলোকে ফুটতে দেব। পায়েসের চালটা ফুটে এসেছে। আমি এবার দিয়ে দেব চিনিটা। যে পরিমাপ চাল নিয়েছি ওই পরিমাণেই চিনি দিলাম। আপনারা আপনাদের স্বাদ যে যেরকম মিষ্টি খাবেন ওরকম বুঝে দেবেন। এবার আরেকটু ফুটবে, চিনিটাও একটু গলবে।
এই ফাঁকে আমি মিল্ক পাউডারটা একটু কুসুম গরম জলে গুলে নিচ্ছি। পায়েসটা হয়ে এসেছে একদম। দিয়ে দেব কাজুগুলো, কিশমিশগুলো, এবার যেই মিল্ক পাউডারটা আমি কুসুম গরম জলে গুলেছি ওটা আমি দিয়ে দিচ্ছি। মিল্ক পাউডার দিলে আপনার ইয়েটার কালারও ভালো আসে, টেস্টও ভালো হয়, আর একটু ঘন ঘন ভাব হয়ে যায়, সেই জন্য একটু মিল্ক পাউডার দিলাম। এবার দিয়ে দিচ্ছি আগে করে রাখা ক্যারামেলটা। এরকম একটু ক্যারামেল দিলে দুধটা পায়েসটার কালারটা খুব সুন্দর হয়। আর একটু দুধ দিয়ে কড়াইটার থেকে দিয়ে দিলাম সম্পূর্ণ ক্যারামেল। দেখুন কি সুন্দর কালার হয়েছে। আপনারা আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে করে দেখবেন, খুবই ভালো হবে, খুবই সুন্দর হয়। আপনারা করে দেখুন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইবও করবেন। আর যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে খুবই ধন্যবাদ, এবং তারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে দেখছেন ভিডিওটা তাদেরকে অশেষ ধন্যবাদ। আমি কিছুক্ষণের মধ্যেই পরিবেশন করে দেখাবো। আমার পায়েসটা হয়ে গেছে, আর একটু ঘন হলেই আমি নামিয়ে নেব। আমার খাসার চালের পায়েসটা হয়ে গেছে, আমি পরিবেশন করে দেখালাম। দেখুন কি সুন্দর হয়েছে কালার। যে ক্যারামেল করে এরকম ভাবে দিলে দেখুন একদম নলের গুড়ের পায়েসের মতো হয়ে গেছে। আপনারা কোনো জন্মদিনে বা কোনো উৎসবে করে দেখবেন, খুবই সুন্দর রেসিপি। আমি এই পায়েসটা করেছি আমুল তাজা দুধ দিয়ে। এই যে এই দুধটা দিয়ে করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো গরুর দুধ হোক বা অন্য যে কোনো প্যাকেটের দুধ হোক করতে পারবেন, আর পরিমাণ বুঝে আপনারা দিতে পারবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।